আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় সিএমএম আদালতে তোলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের ২২ সদস্যকে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, এই যে আজ ২২ জনকে আদালতে তোলা হয়েছে, সেই ২২ জনের মধ্যে আসলে কে কে আছেন জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে ১১ জনকে। এখন পর্যন্ত আরো ১১ জন যারা বিভিন্ন মামলায় অর্থাৎ হত্যা মামলায় ৫ আগস্টের পরে যারা যে হত্যা মামলাগুলো হয়েছে, অর্থাৎ ৫ আগস্টের আগে ছাত্র জনতার বুকে গুলি চালানোর অভিযোগে এখানে আমরা যেই বিষয়টি আমাদের হাতে একটি তথ্য রয়েছে যে মোহাম্মদপুর থানার ২টি মামলায় যেখানে সাবেক এমপি সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে, তাকে কোর্টে তোলা হয়েছে ইতিমধ্যেই। এছাড়া যাত্রাবাড়ি থানার ৪টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হককে, যাকেও কোর্টে তোলা হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানার আরও ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমানকে। তিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া আমরা যদি আপনাদেরকে আরও একটি বিষয় বলি, সেছাড়া জুনায়েদ আহমেদ পলক রয়েছে, তাকে যাত্রাবাড়ি থানার ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া দীপু মনি, যাকে যাত্রাবাড়ি থানার আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরকম করে মোট যেই ২২ জন আসামি রয়েছে বিভিন্ন জায়গার, সাবেক আইজিপি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, যাকে যাত্রাবাড়ি থানার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এভাবে আলাদা আলাদা যে মামলাগুলো রয়েছে, এরকম ১১টি মোট ১১ জনকে ২৭ নম্বর কোর্টে ইতিমধ্যেই তোলা হয়েছে। তাদের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, এর মধ্যে কয়েকজন রিমান্ডেও ছিলেন। সবকিছু মিলিয়ে এই যে ২২ জন আসামি রয়েছে, এর মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন প্রায় ৪ জনের মতো, যেই জিনিসটা আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত হত্যা মামলায় সহ আরও আলাদা আলাদা যেসব মামলা রয়েছে বিভিন্ন জায়গায় যাদের নাম রয়েছে, এই মামলাগুলোকে তাদেরকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, যেটা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং উপরে তোলা হয়েছে, বলা হচ্ছে যে ৫ আগস্টের আগে ছাত্র জনতার বুকে নির্মমভাবে যে গুলিগুলো চালানো হয়েছে তার নেতৃত্বে ছিলেন এসব লোক। এবং আইনমন্ত্রীকে বলেছেন, কোর্টে দাঁড়িয়ে বলছেন যারা আইনজীবী রয়েছেন, তারা বলছেন সাবেক আইনমন্ত্রী সে আইনের শাসনকে সে ভুলভাবে প্রয়োগ করে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে লাগিয়ে, অর্থাৎ তার বল প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন এবং বিভিন্নভাবে সাধারণ মানুষের বুকে অত্যাচার চালিয়ে গুলি করেছেন, এমন কিছু অভিযোগ তারা তুলে ধরছেন। এবং সেই সব অভিযোগের যে মামলাগুলো হয়েছে, সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা এখন পর্যন্ত রয়েছে, কিছুক্ষণ আগে ২৭ নম্বর কোর্টে তোলা হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, তারপর সাদেক খান থেকে শুরু করে ১১ জনকে। এই ১১ জনের জন্য যেই মামলাগুলো রয়েছে, সেটা কিন্তু একটি মামলা নয়। যাত্রাবাড়ি থানা থেকে শুরু করে ঢাকা শহরে যেই মামলায় তাদের নাম রয়েছে, সেই মামলাগুলোকে এক এক করে তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হচ্ছে। এবং আজকে কোর্টে তোলা হলো এই ১১ জনকে, এবং পরবর্তীতে আরও ১১ জনকে কোর্টে তোলা হবে, সেটা পর্যায়ক্রমে। রাত্রি জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় সিএমএম আদালতে তোলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের ২২ সদস্যকে। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ।